নাম জুবাইর, কুনিয়াত আবু আবদুল্লাহ এবং হাওয়ারিউ রাসূলিল্লাহ লকব। পিতার নাম আওয়াম এবং মাতা সাফিয়া বিনতুল আব্দুল মুত্তালিব। মা হযরত সাফিয়া ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু। সুতরাং জুবাইর ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই। উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা ছিলেন তার ফুফু। অন্যদিকে হযরত সিদ্দিক আকবরের কন্যাকে হযরত আসমাকে বিয়ে করায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তার ভাইরা। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিল তার একাধিক আত্মীয়তার সম্পর্ক। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের 28 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। তার শৈশবকালীন জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না, তবে এটা নিশ্চিত যে প্রথম থেকে তার মা তাকে এমনভাবে প্রতিপালন করেছিলেন যাতে বড় হয়ে তিনি একজন দুঃসাহসী, দৃঢ় সংকল্প ও আত্মপ্রবেশী মানুষ হন। এ কারণে প্রায়ই তার মা তাকে মারধর করতেন এবং কঠোর অভ্যাসে অভ্যস্ত করতেন। একদিন তার চাচা নাউফল বিন কুয়ালিদ তার মা হযরত সাফিয়ার উপর ভীষণভাবে ক্ষেপে গেলেন। বললেন, এভাবে মারতে মারতে ছেলেটাকে তুমি মেরেই ফেলবে। তাছাড়া বনু হাশিমের লোকদের ডেকে বলেন, তোমরা সাফিয়াকে বোঝাও না কেন? জবাবে সাফিয়া বলেন, যারা বলে আমি তাকে দেখতে পারি না তারা মিথ্যা বলে। আমি তাকে এজন্য মারধর করি যাতে সে বুদ্ধিমান হয় এবং পরবর্তী জীবনে শত্রু সেনা পরাজিত করে গণিমতে মাল লাভে সক্ষম হয়। এমন প্রতিপালনের প্রভাব অবশ্যই তার উপর পড়ছিল। অল্প বয়সে থেকে তিনি বড় বড় পালওয়ান ও শক্তিশালী লোকদের সাথে কুস্তি লড়তেন। একবার মক্কায় একজন তাগড়া জওয়ানের সাথে তার ধস্তাধস্তি হয়ে গেল। তাকে এমন মারুনা মারলেন যে লোকটি হাত ভেঙে গেল। লোকেরা তাকে ধরে হযরত সাফিয়ার নিকট নিয়ে এসে অভিযোগ করল। তিনি পুত্রের কাজে অনুতপ্ত হওয়া বা ক্ষমা প্রার্থনা পরিবর্তে সর্বপ্রথম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা জুবাইরকে কেমন দেখলে, সাহসী না ভীরু? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 16 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। প্রথম পূর্বে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি ছিলেন অনন্য ও বিশেষ মর্যাদার অধিকারী। যদিও তার বয়স ছিল কম, তবু দৃঢ়তা ও জীবনকে বাজি রাখার ক্ষেত্রে কারো থেকে পিছিয়ে ছিলেন না। তার ইসলাম গ্রহণের পর একবার কেউ রটিয়ে দিয়েছিল মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী অথবা হত্যা করে ফেলেছে। একথা শুনে তিনি আবেগ ও উত্তেজনা এত আত্মবোলা হয়ে পড়ছিলেন যে তখনই এক টানে তরবারি কোষমুক্ত করে মানুষের বিড়ে ঠেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে হাজির হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে জুবাইর? তিনি বলেন, শুনেছিলাম আপনি বন্দী অথবা নিহত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে তার জন্য দোয়া করেন। সিরাতে লেখকদের বর্ণনা এটাই হচ্ছে প্রথম তলোয়ার যা আত্মস্বর্গের উদ্দেশ্যে একজন বালক উন্মুক্ত করেছিল। প্রাথমিক পর্যায়ে মক্কার অন্যান্য মুসলমানদের মতো তিনিও অত্যাচার ও নিপীড়নের শিকার হন। তাছাড়া তাকে ইসলাম থেকে ফিরানোর জন্য চেষ্টা ত্রুটি করেননি, কিন্তু তাওহীদের চাপ যার অন্তরে একবার লেগে যায় তাকে আর মুছে ফেলা সম্ভব? কেঁপে গিয়ে চাচা আরো কঠোরতা শুরু করে দেন। উত্তপ্ত পাথরের উপর চিৎ করে শুয়ে দিয়ে এমন মারুনা মারতেন যে তার প্রাণ ওষ্ঠাগত হয়ে যেত। তবুও তিনি বলতেন, যত কিছু করুন না কেন আমি আবার কাফির হতে পারি না। অবশেষে নিরুপায় হয়ে জন্মভূমি মক্কা ছেড়ে হাবশায় হিজরত করেন। হাবশায় কিছুকাল অবস্থানের পর মক্কায় ফিরে এলেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেন। তিনিও মদিনায় গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা তালহা ও জুবাইরের মধ্যে ইসলামী ভ্রাতৃ সম্পর্ক কায়েম করেছিলেন, কিন্তু মদিনা আসার পর নতুন করে হযরত সালামা ইবনে সালামা আনসারীর সাথে তার ভ্রাতৃ সম্পর্ক স্থাপিত হয়। সালমা ছিলেন মদিনা একজন সম্মানিত ব্যক্তিত্ব এবং আকাবায় বাইয়াত গ্রহণকারীদের অন্যতম। যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে তিনি ছিলেন অনন্য। তিনি বদর যুদ্ধে অত্যন্ত সাহস ও নৈপুণ্যতার পরিচয় দেয়। মুশরিকদের প্রতিরোধ ভেঙে তছনছ করে দেন। একজন মুশরিক সৈন্যের একটি টিলার উপরে উঠে যুদ্ধোদয় আহ্বান জানালে জুবাইর তাকে মুহূর্তের মধ্যে এমনভাবে ঝাপটে ধরেন যে দুজন গড়ে নিচের দিকে আসতে থাকে। তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের মধ্যে যে প্রথম ভূমিতে পড়বে সে নিহত হবে। সত্যি তাই হয়েছিল। মুশরিকটি প্রথম মারিতে পড়ে এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি এক আঘাতে তাকে হত্যা করে। এমনিভাবে তিনি উবাইদা ইবনে সাইদের মুখোমুখি হলেন। সে ছিল আপাদমস্তক এমনভাবে মর্মাচ্ছিত যে কেবল দুটি চোখে তার দেখা যাচ্ছিল। তিনি খুব তাক করে চোখ লক্ষ্য করে তীর ছুড়লেন। নিশানা নির্ভুল হলো। অতি কষ্টে তিনি তার লাশের উপর বসে ফলাটি বের করতে সক্ষম হয়েছিলেন, তবে তা কিছুটা বেঁকে গিয়েছিল। স্মৃতিচিত্তে হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তীরটি নিজে নিয়ে নেন
এবং তার ইন্তিকালের পর তৃতীয় খলিফা হযরত ওসমান পর্যন্ত এই তীরটি বিভিন্ন খলিফার নিকট রক্ষিত ছিল। হযরত ওসমানের শাহাদাতের পর হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর তীরটি গ্রহণ করেন এবং তার শাহাদাত পর্যন্ত এটি তার নিকটে ছিল। বদরে তিনি এত সাংঘাতিকভাবে লড়েছিলেন যে তার তরবারি ভোঁতা হয়ে গিয়েছিল এবং আঘাতে আঘাতে তার শরীর কত বিকৃত হয়ে গিয়েছিল। এদিনের একটি ক্ষত এত গভীর ছিল যে চিরদিনের জন্য তা একটি গর্তের মতো হয়ে গিয়েছিল। তার পুত্র হযরত উরওয়া বলেন, আমরা সেই গর্তে আঙ্গুল ঢুকিয়ে খেলা করতাম। এই যুদ্ধে তিনি হলুদ রঙের পাগড়ি পরিহিত ছিলেন। তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ ফেরেশতাগণও এই বেশে এসেছিল। উহুদের ময়দানে সত্য ও মিথ্যার লড়াই যখন চরম পর্যায়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় তরবারি কোষমুক্ত করে বলেন, আজ কে এর হক আদায় করবে? সকল সাহাবী অত্যন্ত আগ্রহের সাথে নিজ নিজ হাত বাড়ালেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার নিজের হাত বাড়ালেন, কিন্তু শেষ পর্যন্ত তার লাভের গৌরব অর্জন করেন হযরত আবু দুজানা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধে তীরন্দাজ সৈনিকদের অসক্রতার ফলে যখন যুদ্ধের মোড় ঘুরে গেল এবং মুসলিমদের সুনিশ্চিত বিজয়ে পরাজয় রূপ নিল, তখন যে 14 জন সাহাবী নিজেদের জীবনের বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে প্রতিরোধ ব্যূহ রচনা করেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের অন্যতম। খন্দকের যুদ্ধে মুসলিম নারীরা যেদিকে অবস্থান করেছিলেন সে দিকটির প্রতিরক্ষার দায়িত্বভার লাভ করেছিল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুদ্ধের সময় মদিনায় ইহুদি বনু কুরাইজা মুসলিমদের সাথে সাম্প্রদায়িক মৈত্রীর চুক্তি ভঙ্গ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা জানার জন্য কাউকে তাদের কাছে পাঠাতে চাইলেন। 3 বার তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে তাদের সংবাদ নিয়ে আসতে পারো? প্রত্যেকবারে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগ্রহ সন্তুষ্ট হয়ে বলেন, প্রত্যেক নবীরই তাকে হাওয়ারি, আমার হাওয়ারি জুবাইর। খন্দকের পর বনু কুরাইজা যুদ্ধ এবং বাইয়াতে রিদওয়ানে তিনি অংশগ্রহণ করেন। খাইবারের যুদ্ধে তিনি অসম ও সাহসিকতা ও বীরত্বের পরিচয় দেন। খাইবারের ইহুদি নেতা মুরাইব নিহত হলে বিশাল দেহ ও বিপুল শক্তির অধিকারী তার ভাই ইয়াসির ময়দানে অবতীর্ণ হয়ে হুঙ্কার ছেড়ে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানান। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফিয়ে পড়লেন। তখন তার মা হযরত সাফিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আজ আমার কলিজার টুকরা শহীদ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, জুবাইরই তাকে হত্যা করবে। সত্যি সত্যি অল্পক্ষণের মধ্যে জুবাইর তাকে হত্যা করলেন। খাইবার বিজয়ের পর মক্কা বিজয়ের প্রস্তুতি চলেছে। মানবীয় কিছু দুর্বলতার কারণে প্রখ্যাত সাহাবী হাতিব বিন আবি বালআ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব খবর জানিয়ে মক্কা কুরাইশদের নিকট একটি চিঠি লিখলেন। চিঠি সহ গোপনে একজন মহিলাকে তিনি মক্কায় পাঠান। এদিকে ওহীর মাধ্যমে সব খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত হলেন। তিনি চিঠি সহ মহিলাকে গ্রেফতারের জন্য যে দলটি পাঠান, হযরত জুবাইরও ছিলেন সেই দলের একজন। চিঠি সহ মহিলাকে গ্রেফতার করে মদিনায় নিয়ে আসা হলো। হাতিব বিন বালআ লজ্জিত হয়ে তওবা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সেনাবাহিনীকে কয়েকটি দলে বিভক্ত করেন। সর্বশেষ ও ক্ষুদ্রতম দলটি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে, আর এই দলটির পতাকাবাহী ছিলেন জুবাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা প্রবেশ করলেন। চারদিকে শান্তি ও শৃঙ্খলা ফিরে এলে হযরত মিকদাহ ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ নিজ ঘোড়ার উপর সওয়ার হয়ে রাসূল পাকের নিকট উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে নিজ হাতে তাদের উভয় মুখোমুখি ও ধুলোবালি ঝেড়ে দেন। হুনাইন যুদ্ধের সময় হযরত জুবাইর কাফিরদের একটি গোপন ঘাটির নিকট পৌঁছলে তারা তাকে অতর্কিত আক্রমণ করে। অত্যন্ত সাহসের সাথে অল্প সময়ের মধ্যে তিনি ঘাটিটি সাফ করে ফেলেন। তায়েফ ও তাবুকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। 10ম হিজরিতে বিদায় হজে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন। দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে সিরিয়া ও ইয়ামুকের প্রান্তরে বিশাল রোমান বাহিনীর সাথে মুসলিম বাহিনীর ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এটা ছিল সিরিয়ার ভাগ্য নির্ধারণী যুদ্ধ। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের এক চরম পর্যায়ে মুসলিম সৈনিকদের একটি দল সিদ্ধান্ত নিল হযরত জুবাইর রোমান বাহিনী মধ্যভাগে প্রচণ্ড আক্রমণ চালাবেন এবং অন্যরা তার সমর্থনে পাশে পাশে থাকবেন। সিদ্ধান্ত অনুযায়ী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষিপ্রতার সাথে প্রচণ্ডভাবে আক্রমণ চালিয়ে রোমানদের বাহিনী ভেদ করে অপর প্রান্তরে চলে যায়, কিন্তু অন্যরা তাকে অনুসরণ করতে সক্ষম হলো না। একাকী আবার রোমান বাহিনী ভেদ করে ফিরে আসার সময় প্রচণ্ডভাবে আক্রান্ত হয়ে গাড়ে দারুণভাবে আঘাত পান।
হযরত ওরওয়া বলেন, বদরের পর এটা ছিল দ্বিতীয় জখম, যার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে ছেলেবেলায় আমরা খেলতাম। তার এ দুঃসাহসী আক্রমণের ফলে রোমান বাহিনীর ছত্রভঙ্গ হয়ে পড়ে।